শুয়ে রয়েছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। এমনই সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন। পরদিন সকালে তিনি 100 উট আল্লাহর রাস্তায় তিনি কোরবানি করে দিলেন। পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন, আবার ভেসে আসলো সেই দৈববাণী, কে যেন তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। পরের দিন সকাল আবার ইব্রাহিম আলাইহিসসালাম 100 উট কোরবানি করে দিলেন। কিন্তু হাই, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে তার কোরবানি কবুল হয়নি। পরের দিন আবার যখন তিনি শায়িত হয়েছেন, তখন আবার ভেসে আসলো সেই দৈববাণী, কে যেন তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে কোরবানি করো। পরের দিন সকালে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ভাবতে লাগলেন, আমি পরপর 2 দিন 200 উট আল্লাহর রাস্তায় কোরবানি করলাম, কিন্তু আল্লাহ কি আমার কোরবানি কবুল করলেন না? তাহলে কি চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন? ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে বলেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটিকে তুমি আমার রাস্তায় কোরবানি করো। এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন 86 বছর ছিল, তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম তার গৃহে জন্ম নিয়েছিলেন। আর এই সন্তানটি ছিল ইব্রাহিম আলাইহিসসালামের সবচাইতে প্রাণ ও মহব্বতের সন্তান, কেননা তিনি এত বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন। এই সন্তানটি ছিল তার বংশমর্যাদা জারি রাখার একমাত্র মাধ্যম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্রিয় সন্তানটিকেই কোরবানি করার আদেশ দিলেন, মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন, এটাই যদি আল্লাহর ইচ্ছা হয় যে ইসমাইলকে তার রাস্তায় কোরবানি করতে হবে, তাহলে আমি পিছুপা হব না। আল্লাহর মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপর আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একমাত্র পুত্র সন্তান ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন। যেভাবেই সেই কাজ হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার বালেক ইসমাইলকে ডেকে বললেন, ওহে বৎস, তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও, আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল আলাইহিসসালাম ছোট থেকেই আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিল। ছোটবেলায় থেকেই পিতা তার সঙ্গে ছিল না। যখন বালক ইসমাইল আলাইহিসসালাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন, বালক ইসমাইল এর মন আনন্দে নেচে উঠলেন। তখন তিনি মাতা হাজেরার কাছে গিয়ে বললেন, আম্মাজান, আপনি কি শুনেছেন? আব্বাজান আমাকে বলছে আমাকে নিয়ে নাকি তিনি এক জায়গায় দাওয়াত খেতে যাবেন। ও আম্মাজান, আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন, আমি আব্বুর সঙ্গে দাওয়াত খেতে যাব, আমার যে আর তর সইছে না। তখন বিবি হাজেরা বললেন, সত্যি কি তিনি তোমাকে দাওয়াতে নিয়ে যাবে? হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আপনি তাকেই জিজ্ঞেস করে দেখুন না। এরপরে বিবি হাজেরা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, ও আমার প্রাণের স্বামী, আমি শুনলাম ইসমাইলকে সঙ্গে নিয়ে আপনি একটি দাওয়াতে যাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ও হাজেরা, তুমি ঠিকই শুনেছ, ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দাও, আমি তাকে নিয়ে দাওয়াতে যাব। প্রিয় দর্শক, অনেকের মনে হতে পারে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নবী হয়ে বিবি হাজেরা ও পুত্র ইসমাইলের সঙ্গে মিথ্যা কথা বলেছেন। মূলত জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মিথ্যা কথা বলেনি। গভীরভাবে যদি চিন্তা করা হয়, তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম মিথ্যা কথা বলেননি। মূলত সে ইসমাইলকে নিয়ে মহান আল্লাহর দাওয়াতেই তো তিনি যাচ্ছিলেন। এরপর বিবি হাজেরা বালক ইসমাইলকে গোসল করিয়ে উত্তম পোশাকে সুসজ্জিত করে দিলেন। অতঃপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন, ও আমার প্রাণের স্বামী, ইসমাইলকে
ছোট থেকে এই পর্যন্ত আমি লালন পালন করেছি। এর মধ্যে একটি বারের জন্য তাকে আমি আমার দৃষ্টির আড়াল করিনি। ও আমার প্রাণের স্বামী, আপনি সব সময় তাকে দেখে রাখবেন। কখনোই তাকে আপনি আপনার চোখের আড়াল করবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনি এবং ইসমাইল আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনাদের পথ প্রাণে চেয়ে আমার সময় কাটবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরা এই কথা শুনে কিছুই উত্তর করলেন না। তার হৃদয়ের মধ্যে তুফান বয়ে যাচ্ছিল। তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজেরাকে বলতে পারছেন না, আর অশ্রু যেন দুচোখ বেয়ে বেরিয়ে আসতে চাচ্ছিল, কিন্তু তার চোখের অশ্রুগুলো আল্লাহর মোহাব্বত এর দরিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনা পাহাড়ের দিকে। অভিশপ্ত ইবলিস যখন দেখল জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ করার উদ্দেশ্যে একমাত্র পুত্র সন্তানকে জবেহ করার জন্য দৃঢ় সংকল্প করেছে, তখন তার আর সহ্য হলো না। বলতে লাগলো, হায় রে, আমি ইবলিস, মানব জাতির জন্য আমি বেহেশত থেকে বহিষ্কৃত হয়েছি, চির মজদুদ ও জাহান্নামী হয়েছি। আর মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহ তাআলার আদেশ পালন করে তার প্রিয় বান্দা হবে, এটা আমি কিভাবে সহ্য করব? কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না। যে করেই হোক ইব্রাহিমকে এই কাজ থেকে ফিরিয়ে রাখতে হবে। ইবলিস তার চক্রকান্তে ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজরা আলাইহিসসালামের কাছে উপস্থিত হলো। হাজরা আলাইহিসসালাম এর কাছে গিয়ে ইবলিস বলল, হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে নিয়ে কোথায় যাচ্ছেন? বিবি হাজরা আলাইহিসসালাম বললেন, কেন? তিনি তাকে একটা দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিস বলল, আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ভোলা ভালা, যে কোনো মিথ্যা কথা বা প্রতারণামূলক কথা বলে ধোঁকা দেওয়া যায়। তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়েছে। বিবি হাজরা আলাইহিসসালাম শয়তান এর মুখের কথা শুনে বললেন, তুমি কেমন কথা বলছো? আমার স্বামী আল্লাহর নবী, তিনি কি করে আমাকে ধোঁকা দিতে পারেন? আমি তোমার কথা বিশ্বাস করি না। আর সত্যি করে বলো তো, তুমি কে? কি উদ্দেশ্যে তুমি আমার স্বামীর বিরুদ্ধে প্রচিত করছো? তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও।